গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস। সকালের ব্লগ যারা দেখেছো তারা জানো আজকে আমি বলেছিলাম বিকেলের ব্লগটা ভীষণ 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 স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। কি আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমরা জেনে যাবে, তারও আগে আশা করি, কারণ এখন আমরা ট্রেনে উঠবো, ট্রেনের জন্য ওয়েট করছি স্টেশনে। এই যে পেছনে বাবা যাচ্ছে না, মা যাচ্ছে আমার সঙ্গে প্রিয়ানকে নিয়ে। ট্রেন থেকে নামার পরেই আসল সারপ্রাইজটা রিভিল হবে। তো চলো যাই শিলিগুড়িতে। ট্রেন ঢুকে গেছে, রেডি রেডি, টাটা টাটা, টাটা দিয়ে দিল। প্রতিবারের ওদলাবাড়ি থেকে শিলিগুড়ি আসার জার্নি আর আজকের জার্নিটার মধ্যে একটা বিস্তর ফারাক। আজকে একটা আলাদাই এক্সাইটমেন্ট, আলাদাই আনন্দ, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, কী কারণে এত আনন্দ সেটা তো সবার সাথে শেয়ার করবোই আর কিছুক্ষণের মধ্যে। এখানটাতে মানে এত তাড়াহুড়ো করে আসাতে যেটা হয়েছে, পরে মনে পড়লো ওপরে ট্রেনে ওঠার পরে যে প্রিয়ানের আছে ক্রিমটাই মাখানো হয়নি। তো সিল করা আসার আগ দিয়ে বাবা প্রিয়ানের ক্রিমটা কিনে আনলো। তো এখন ওকে এই যে ক্রিম লাগানোর জন্য চেষ্টা করছি, আর যতটাই শান্ত ছিল এই ক্রিম লাগাতে গিয়ে ততটাই ছেলে আমার চঞ্চল হয়ে উঠলো। ক্রিম লাগানোটা ভীষণ বিরক্তিকর পোকোর কাছে, এটা কিছুতেই ও মাখতে চায় না। বাট তাও আজকে অনেক রকম বাইরের জিনিস, ট্রেনের একটা আলাদা জার্নি, তো সব মিলে বেশ শান্তই ছিল। পকলে না না, এখন ডাকিস না। অতিরিক্ত দুষ্ট, অতিরিক্ত, কোনো কিছু পাত্তা দেয় না, ব্যাগটাকে নিয়ে উঠাচ্ছে আর নামাচ্ছে। এই যে নামলাম কেবল জাংশনে নামলাম। কি নিব? তো এখান থেকে এখন আমরা নেব টোটো। চলো। এবার জংশন নেমে অনেক কিছু চেঞ্জেস দেখলাম। স্টেশনটা এত সুন্দর করেছে, লাস্টবার যখন এসেছিলাম তখন কাজ চলছিল, আর এবার এসে দেখলাম পুরো কমপ্লিট। আর এখন আমি ভীষণ এক্সাইটেড কখন তোমাদের সঙ্গে আমার সারপ্রাইজটা শেয়ার করব। ফাইনালি পৌঁছালাম আমরা যাচ্ছি এখানে বাবা মায়েদের বাড়িতে। আমার 2 হাত ভর্তি লাগেজ, যে একটা বড় ব্যাগ আর ঘাড়ে একটা ব্যাগ। মা যাচ্ছে খালি পকোকে নিয়ে। আমি কিন্তু সারপ্রাইজের অনেকটা কাছাকাছি চলে এসেছি। প্রথমে এসেছি বড় মামার বাড়িতে, এখানটাতেই কিন্তু দেখতে পারবে তোমরা সারপ্রাইজ। তো কন্টিনিউ করতে থাকো, কারণ আর মাত্র কয়েকটা মিনিটেরই ব্যাপার। এখানে আসার পর থেকে এই প্রথম প্রিয়ান এত সুন্দরভাবে সবার দিকে তাকাচ্ছিল। কারো কোলে তো যাচ্ছিল না, বাট হ্যাঁ খুব একটা বেশি রিয়াক্টও করছিল না, তাই সবাই ভীষণ খুশি। আজকে আসার পর প্রথমবার যে প্রিয়ানের কান্নাকাটি কিছু করছে না। হ্যাঁ, কারো কোলে তো যাচ্ছে না, সেটা সময় লাগবে, বাট কান্নাকাটিটা যে করছে না এটাই বিশাল ব্যাপার। এখানে রাঙা মামি আমাদেরকে মুড়ি মাখা করে দিয়েছিল, কারণ বাবা মামাই যাচ্ছিল আমাদের জন্য মিষ্টি আনতে। বাট আমরা যেহেতু ডায়েটে আছি, তাই আমি বললাম যে আমরা কিন্তু মিষ্টি খাবো না। ইভেন এখানে কিন্তু আমরা এনার্জি ড্রিঙ্কটাই কন্টিনিউ করছিলাম। সবাই চা খাচ্ছিল, বাট আমি আর মা কিন্তু এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসেছিলাম। শেষে কিন্তু প্রিয়ান রাঙা মামির কোলে গেল আর ভীষণ সুন্দরভাবে খেলা করছিল। আর পাশ থেকে বাবা-মাই যতই হাত ধরে টানাটানি করুক না কেন, ও কিন্তু কারোর কোলেই যায়নি। আর এই হলো আমার সারপ্রাইজ। তো হ্যাঁ, এখন বলে দিই, প্রীতম আজকে এসেছে হঠাৎ একটা কারণবশত, তার জন্যই কিন্তু আমাদের হন্তদন্ত হয়ে আসা। আর এতদিন পর বাবাকে দেখে প্রিয়ানের রিয়াকশন কি সেটাই যেন দেখি। এখানে আসার পর থেকে রাঙা মামি বম্মামাই কারো কোলেই কিন্তু একবারে যায়নি, কিন্তু প্রীতমের কোলে কিন্তু একবারেও চলে গেছিল 2 হাত বাড়িয়ে। বাট হ্যাঁ,
যাওয়ার পরে অভিমান বসাতে একটু কান্নাকাটিও করছিল, বাট সেটা একান্তই অভিমানের কান্না যে এতদিন পর বাবাকে পেয়েছে। আবার পরক্ষণে কিন্তু বাবার দিকে 2 হাত বাড়িয়ে চলে গেছে। আর এটা দেখে আমরা সবাই কিন্তু যতটা অবাক ততটা আমরা খুশি ছিলাম, কারণ প্রীতম আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এটাই বলাবলি করছিলাম যে প্রীতমকে দেখে যদি ওর কোলে না যায় বাবা হয়ে প্রীতমের এটা কিন্তু ভীষণ খারাপ লাগার একটা জায়গা ছিল। তো আলটিমেট প্রিয়ান প্রীতমের কোলে গেল। তো এখান থেকে এখন যাচ্ছি আমি আর প্রীতম বাড়িতে, পকোকে নিয়ে। মা থেকে যাবে বাবা মায়েদের এখানে। এই যে সবাই পেছন থেকে এখানে টাটা দিচ্ছে। মাম্মা বসুক, তারপরে আমি দিচ্ছি। আর এই হলো ওর ঠাম্মা দাদুকে দেখে প্রিয়ানের রিয়াকশন। প্রীতমকে তো তাও ঠিক আছে চলো একবারই প্রীতমের কোলে গেছে, বাট ঠাম্মা দাদুর কোলে কিন্তু ও কোনোভাবেই যাচ্ছিল না। যতভাবেই ওকে মানানোর চেষ্টা করুক না কেন, অনেকভাবে চেষ্টা করেছিল, বাট ও কিছুতেই ওর বাবার কোল থেকে ঠাম্মা দাদুর কোলে যেতে চাইছিল না। তারপরে আমি নেহাত ওকে কোলে নিয়ে ঘরে ঢোকার চেষ্টা করলাম যদি কিনা ও ঠাম্মা দাদুর কোলে যায়, বাট ও কিন্তু ঘুরে ফিরে ঘরের সমস্ত জিনিস দেখছিল অবাক হয়ে। ওর হয়তো কিছু কিছু মনেও পড়ছিল, কারণ এতগুলো দিন ও এখানটাতে কাটিয়েছে, তো অনেক দিন পরে আসলেও কিছু কিছু জিনিস দেখে হয়তো ওর মনে পড়ছিল, বাট তারপরেও মানুষগুলোকে হয়তো অচেনা মনে হচ্ছিল। আর আসলে পাপার ব্যাপারটা আলাদা। বাবার সাথে অনেক সময়ও ভিডিও কলে কথা বলতো বা ফোনে কথা হলেও কথা হতো, বাট ঠাম্মা দাদুর সাথে কখনোই এরকমটা হয়নি, তাই জন্য হয়তো ওর মাথাতে থাকার কথাও না। বাট আমি চেষ্টা করছিলাম যাতে ওর ঘরের জিনিসগুলো দেখে ধীরে ধীরে সব কিছু মনে পড়ে আর ও আবার সে কমফোর্টেবল জোনে ফিরে যায়। আর ঠিক কিন্তু সেটাই হয়েছিল। যখন ওকে ঘরের ভেতর নিয়ে এসে বিছানার মধ্যে ছেড়ে দিলাম, ও কিন্তু এদিক ওদিক করতে করতে অনেকটা কমফোর্ট জোনে এসে গেছিল। আর ওকে কিন্তু আমরা এখানটাতে রেখেই চলে যাই। এই ছিল আজকে কারণ আসার, যেটার জন্য আমি সকালের ব্লগ থেকে বলে যাচ্ছিলাম যে হঠাৎ করে আসার প্ল্যান কিভাবে 1 মাস 27 দিন, মানে প্রায় 2 মাস পরে দেখা। আর পকোর রিয়াকশনটা ছিল একদম আনএক্সপেক্টেড। মানে আমরা সবাই ভাবছিলাম যে 2 মাস হয়ে গেছে, সবাইকেই ও কাউকে চিনতে পারবে না হয়তো পাপাকে, বাট ও একবারে কোলে গেল। তারপরে হাসি, ফ্লাইং কিস সব, মানে আমার মনে হয় ফোনে দেখার পর ও অবাক হয়ে গেছে যে সামনে মানুষটাকে ছুঁতে পাচ্ছি। সেটাই ও মিস করছে যে এতদিন ধরে, সেটা বোঝা গেল আজকে পকোর রিয়াকশনে। বলতে পারে না, বাট ভেতরে তো ইমোশন ওদেরও আছে। যাই হোক, এখন এগুলো গুছিয়ে টুছিয়ে নিই না, প্রাইসলেস, এগুলো হচ্ছে প্রাইসলেস। টাইমও দেখতে দেখতে চলে যাবে। পরে মাসে এটা তো এখন আমাদের অনেক কাজ, এই যে বিছানাপত্র যেরকম ভাবে রেখে গেছিলাম সব এখন চেঞ্জ করতে হবে। 2 মাসে যে ধুলো পড়ে একাকার অবস্থা। প্রিয়ানকে জন্য নিচে রেখেছি যে ধুলোবালির মধ্যে ওকে আনবো না, এগুলো সব চেঞ্জ করে নিই, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর প্রিয়ানকে নিয়ে আসবো। ছানা ধান্তু, এই টাইমে আমি তোমাকে ভিডিও কল করে দেখিয়েছি, কথা বলতে দেবে না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আজকে আমার কোলে আমার বাবা। এই টাইমে ডেলি এই টাইমে পাপা ভিডিও কলে দেখে, আজকে পাপার কোলে। হ্যাঁ দেখো আনন্দ ওর। ওর খেলা গাড়িগুলো কোথায়? ভেতরে না? কতদিন পর গ্যাসটার মধ্যে কিছু রান্না করলাম, তো এখন এই যে সব বাসনপত্র যেগুলো ছিল সেগুলো আবার ভালো করে মাজলাম, কারণ এতদিন পর্যন্ত ধুলোবালি পড়েছিল। প্রিয়ানের খিচুড়িটা তো বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, আর আমার ডিনারের কোনো চিন্তা নেই, কারণ আমার কাছে আছে শেক, তো আমার রেডিমেড খাবার। তো প্রিয়ানের খাবারটা এখানে গরম করে নিয়েছি, বাট প্রবলেম হলো এখানটাতে স্টিলের থালা নেই। তো প্রীতমকে বললাম একটা থালা নিয়ে আসতে, তো এটা স্ম্যাশ করার জন্য আমার একটা থালা লাগবে। থালা নিয়ে এসেছে পোকলে, থালা এনেছে। ঢিঙ্কু, তোমার খাবার রেডি হচ্ছে। পাপা কোথায়? এই পাপা কোনটা? পাপা কোনটা? পাপা বলে, পাপা। বাচ্চাদের যতই আনন্দের মধ্যে রাখো, কিন্তু বাবা এবং মা দুজনের মাঝখানে থাকার আনন্দটা ওদের কাছে একেবারেই আলাদা। সেটা আজকে পকোর এক্সপ্রেশনে আমার কাছে পুরোপুরি ক্লিয়ার। তো চলো আজকে এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।